বাজেটে কাঠামোগত দুর্বলতা থেকেই গেছে। বৈষম্যহীন সমাজ গঠনে সহায়ক হয়নি এবারের বাজেট, মত সিপিডির। অন্যদিকে বাজেটকে ব্যবসা বান্ধব মনে করছে না ঢাকা চেম্বার অব কমার্স। এবারে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখার তীব্র নিন্দা জানিয়েছে টিআইবি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। 2025-26 অর্থবছরের বাজেট নিয়ে ধানমন্ডির কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিতে বরাদ্দ কমানোয় উদ্বেগ জানান। বলেন, সামাজিক সুরক্ষা খাতে ভালো বরাদ্দ থাকলেও এর বড় অংশই সরকারি কর্মচারীদের পেছনে খরচ হবে। দরিদ্র মানুষের জন্য শেষ পর্যন্ত যা থাকবে তা অপর্যাপ্ত বলে মন্তব্য করেন তিনি। কালো টাকা সাদা করার সুযোগ রাখায় স্বচ্ছভাবে করদাতাদের নিরুৎসাহিত করবে। কাঠামোগত পরিবর্তন সেটা লক্ষ্য করা যাচ্ছে না। মনে হচ্ছে যে একই কাঠামোর মধ্যে এখানে একটু বেশি, ওখানে একটু কম, এরকম করে নেওয়া হয়েছে। এবং যে মূল বিষয়টা, যে দর্শন বাজেটের, যে এখানে বৈষম্যবিহীন কথা, সমাজের কথা বলা হয়েছে, সেইটার প্রেক্ষিতে সেটা উদ্দেশ্যটার সাথে বাস্তবে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সব ক্ষেত্রে সেটা সাযুজ্যপূর্ণ হয় নাই। বিকেলে মতিঝিল কার্যালয়ের অডিটোরিয়ামে প্রাথমিক বাজেট প্রতিক্রিয়া জানায় ঢাকা চেম্বার অব কমার্স। সংগঠনটির সভাপতি তাসকিন আহমেদ বলেন, মূল্যস্ফীতি কমাতে বাজেটে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। ব্যক্তি করদাতার মোট প্রাপ্তির উপর টার্নওভার বাড়িয়ে 1% করায় তার স্থানীয় বিনিয়োগ কমাবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। দেশীয় মোবাইল উৎপাদনে ভ্যাট বাড়িয়ে 10% করার সিদ্ধান্তকে সাংঘর্ষিক বলছেন ডিসিসিআই সভাপতি। বাজেটটা কিন্তু একটু সাংঘর্ষিক হয়েছে। আমরা যে তারপরে যে খুব খারাপ হয়েছে এটা বলবো না, কিন্তু কিছু কিছু জায়গায় আপনি একদিকে বলতেছেন, আমরা বারবার সব দিকে এটা আন্ডারস্টুড দ্যাট ইকোনমিকে কিন্তু আরও বাড়াতে হবে, আদারওয়াইজ যেভাবে যে লেভেলে আমাদের আনএমপ্লয়মেন্ট বাড়ছে সেই অনুযায়ী আমরা যদি বিজনেসমুখী না হতে পারি, ইকোনমিটা কিন্তু কন্টিনিউয়াসলি রিট্রাকশনের উপরে যাবে। এদিকে প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখার সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি অন্তর্বর্তী সরকারের এ উদ্যোগের কড়া সমালোচনা করে বলেছে, বিষয়টিকে রাষ্ট্রীয় সংস্কার, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন সংস্কারের মূল উদ্দেশ্যের সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত একই সঙ্গে অনৈতিক, বৈষম্যমূলক ও সংবিধান পরিপন্থী বলে জানায় টিআইবি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।